ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আর জোরে কোন আল্লাহু আকবার। বলি আল্লাহর কাছে রহমত কেমনে মিলে? আর বাদাম মেরাম করে দেখলে কয় মাজার পূজারি। কয়নি জুতা দি ভিটা দিয়ে মুসলমান মাজা পূজা করে না। আমরা কি মাজারে যাই কই নম 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 হরে কৃষ্ণ হর নম নম এটি কই? আরে আমরা জিয়ারত করি, জিয়ারত করা সুন্নাত, কথা কন্যা খা। রাসূল হাদিসে বলেছেন, ও বাবা মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কথার দিকে লক্ষ্য। আমনগো কাছে যাইবো যথেষ্ট বই তার কাছে আছে এবং নালাই শরীফও আছে, কিন্তু আমার দিকে খেয়াল না করলে ওয়াজ বুঝবেন না। আওতায় রাসূল খাজা গরিবের নওয়াজ একজন নয় দুইজন নয় 90 লক্ষ মুসলমান বানাইছে। তোদের মতন মসজিদে আগুন দেওয়া লাগে নাই, মাজার ভাঙা লাগে নাই, গ্যানেট আনে নাই, বোমা মারে নাই। আতা রাসূল খাজা করবে নামাজ দেখতেছে ঠাকুরের মাইয়া। উনি কি করলেন? ওই তিনটা মানে মূর্তির মধ্যে যায়া বড় মূর্তির সামনে দুধ আর কলা নিয়ে জিব্বার মধ্যে দেয়। দেখবেন অনেক সময় মূর্তি থাকে 7-8 ওলা হাত, 6 থেকে 7টা হাত থাকে, কথা কর না কা। জিব্বেটা এমনি বাইর করে রাখে, এটার মধ্যে দুধ আর কলা দেয়। আচ্ছা মাটির মূর্তিকে দুধ খায়নি? মায়া সারাদিন চেষ্টা করলো এক ডাক দুধ খাইবো কাটা। কয় খোদা তুই যদি না খাস আজকে আমার মাথা ফিটটা ভাঙ্গা লাইমু। আতা রাসূল খাজা গরিবে নামাজ দাঁড়ায় রয়েছে। মায়া কোফাল ফিটটা কান্দে 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 বিনয় অবসনে গো মুর্শিদে বিনয় অবসনে ও মুর্শিদে ডাকি যে তোমারে। আল্লাহু আকবার করো। আতা রাসূল খাজা গরিবে নামাজ ওই মেয়েকে ডাক দিয়ে কয় মা মাথা কেন এটার লগে ফিড, রক্ত তো বাইর হচ্ছে, তুমি কেন মাথা ফিটাচ্ছ? কয় আজকে সারাদিন চেষ্টা করলাম, বড় মূর্তি মেজো মূর্তি ছোট মূর্তি একটারও খানা খাওয়াইতাম পারলাম না। আতায় রাসূল কয় আও আমার সাথে আসো। খাজা গরিবে নামাজ মেয়েটারে সামনে রাইখা মূর্তির কানের মধ্যে মোসরা দিয়া কয় দুধ খাস না কেরে। মূর্তিটা দুধ খানা শুরু করছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলিদের হাতের ছোঁয়া লাগলে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মরা মানুষ জিন্দা হয়, জিন্দারে আল্লাহ মুর্দা বানায়, এমন আল্লাহর ওলিদের হাত আল্লাহ আতা রাসূল খাজা গরিবে নামাজের বেলায়েতি পাওয়ার এমন দিয়েছেন। কেন জানেননি? যখন মূর্তির কানে ধরছে মূর্তিটার জবান খুইল্লা গেছে। মূর্তি কয় মা দুধ আর ফালাইতাম না, দাও খাইয়া লাইমু। এক ডাক দুধ 3টা মূর্তি খাইলেন। দুধ খাওয়াইয়া এবার ঠাকুর মেয়ে আব্বার কাছে যাইয়া ঠাকুরের কাছে কয় আব্বা ফাল্লা না তো জীবনভর পূজা করলা, একটা দিনের জন্য দুধ খাওয়াইতে পারলা না। আমি তোমার মেয়ে দেখো ডেক খালি করে আনছি। মায়া বাবা ডাক দিয়ে ঠাকুরে কয় খবরদার, আমার কাছে বলছো আর কারো কাছে কথাটা বললো না। মা তোরও ফিটবো আমারও মারবো, সমাজবাসী বাইর করে দেব, কারণ মাটির মূর্তি খায় না যদি আমরা ভগবান মানি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মেয়ে কয় ছেলেস করলাম বাবা তুমি আসো, আমি এখন তোমারে দেখাইয়া দেব। এবার বাবা কয় মা তুই দেখানো লাগবে না, আমি জানি তোর মাথা ঠিক নাই, তোর মাথা নষ্ট হইয়া গেছে। 11 জন ঠাকুর লইয়া মায়ে সবারে জানাইতে ছেলেস করে নিয়া এবার 3টা মূর্তির সামনে যায়া যখন আবার দুধ আর কলা মুখে দেয়, এটা আর খায় না, ফালাইয়া দেয়। আগের মতন হইয়া রইছে। হায় হায় মায়া লজ্জা পাচ্ছে, মায়ার আব্বাও লজ্জা পাচ্ছে। এবার মেয়ে দাঁড়াইয়া কয় ও আমার বড় ঠাকুর, ও আমার মেজু ঠাকুর অর্থাৎ মূর্তি, তুই যে দুধ পান করস না, কলা খাস না কারণ কি? আমার আব্বার সামনে আমার লজ্জা দিলি, আমার আব্বারও তুই শরম দিলি। তুই যে খাস না, গতকালকে যে বেড়া তোর কানে ধরা মোসরা দিছে, না খাইলে বেড়াটারে ডাক মারমো। আল্লাহু আকবার কন্যা করে। হা 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 ওই যে গজল কইলাম, আমার মুর্শিদ কি মহিমা জানে, ফরানো জরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায় অমর জালা রে। হায় হায় মূর্তি এবার কথা কয়। মূর্তি কয় মা লোকটা বড় মারাত্মক, লোকটারে ডাক দিস না, আমি দুধও খাইমু কলাও খামু। সুবহানাল্লাহ কয় না রে। 11 জন ঠাকুর
মাইয়ার কাছে যাইয়া কয় মা কার কথা কইছ তার এটা কথা কয় খায় বুঝলাম না তো গো মা কয় বুঝার দরকার নাই বুঝতে হইলে আমার সাথে আসো এবার নিয়ে যাইয়া জঙ্গলে দেখে আতায় রাসূল খাজা গরিবে নামাজ আমরা তো দেহের খাবার খাই ভাত মাছ মাংস এটার লাগা চুরি দাড়ি ফেটের লাগা করি আল্লাহর ওলিরা দেহের কষ্ট দিয়া রুহের খোরাক জোড়াইতো রুহের খোরাক হলো আল্লাহর জিকির ইবাদত আর কথা কন না করে আল্লাহর ওলিরা রিয়াজত করতেন মুরাকাবা করতেন মুশাহাদা করতেন ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফিশাক বাকাবির রাসূল এই দরজাগুলো যারা হাসিল করব মোবাইল ফোন লাগবে না মোবাইল বানাইছে কেডা মানুষ একটু কথা কন তো মানুষ বানাই না মোবাইল যদি আমেরিকা থেকে সেকেন্ডের আগে ভিডিও কলে কথা ছবি হাজির করাইতে পারে মুশাহাদা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফির রাসূলের দরজায় যেই ব্যক্তি যাইয়া মুরাকাবা করব রে সে যেকে চাইতে চাইবো নাম ধরে মুরাকাবা করলে আল্লাহ তার ছবি সুদ্ধা তারে সামনে দাঁড় করাইয়া ধরবা ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাক্তার বলে রে মুর্শিদ আমার তার আছে প্রমাণ তার দিন ইসলাম আমার কলবে শরীরের রোগ সারায় ডাক্তার মন রোগের কিছুই না তার কলবের রোগ সারায় আল্লাহর ওলি ওলি আল্লাহ দরবারে আসছেন বাজান আমার মুর্শিদ গাজী আমি ইসলাম জালাল হুজুর কেবলা যদি তিনি আমার জন্মদাতা হয় কখনো জন্মদাতা বাবা বলি নেই মুর্শিদ হিসেবে ডাক মারতাম কারণ যিনি জন্ম দেয় তিনি কবরে থাকতো না ফির যদি হয় কারণ মুর্শিদ তো আপনাকে ধরেছেন স্বয়ং মদিনাওয়ালার হাত এটার নাম হলো বায়াতে রাসূল বায়াতে খোদা আল্লাহু আকবার এই জন্য বায়াত হতে হবে কোরআনের মধ্যে আসছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহু আকবার কোন আল্লাহ কয় বন্ধু যারা আপনার হাতে হাত রেখা বায়াতে রাসূল গ্রহণ করে তারা দ্রুতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করে আর আমরা দেশে সিটের হগল বায়াত হয় লেখিন কিন্তু ফিরও মানে আমগরে বন্ডা কয় মাজার ফুজারি কইয়া নিজে যাইয়া মন্দির ভাড়া দেয় ও আমি আশ্চর্য গেলাম ভাড়া দেয় তো দেয় আবার ফতুয়া দেয় কি জানেননি মন্দিরে যাইয়া পূজা করার রোজা রাখা এক সমান ও আল্লাহ গো সিটের রোজার সাথে তুলনা করে যে মাহে রমাদানকে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম এক মাস মাহে রমাদান রাখবা আমার ভাই নকশবন্দি বলেছে আল্লাহ তোর যে এমন পুরস্কার দিমু তুই এটা নিজেও কল্পনা করতে পারতি না আপনারা যেমনি সুবহানাল্লাহ করলাম মাগো সব রোগ হয়ে রয়েছে রে আমরা খানা দিছে না বুঝলাম না কি দেখো মন্দিরে মন্দিরে কইতাছে গুরু চানা আইতো সেটাতে মন্দির আহারে বুঝি কথা মন্দিরে যায় না ওদের কথা তো বলে লাভ না ওরা মন্দির ন কেন গু কইলে গু খাইতে হইল কারণ এজিদে গু খাইছে কথা কন্যা করে হুসাইন কইছে ফসরা গুইটা খাওয়া হারাম এক বেচারা যুদ্ধ লাগিয়া মানে ঝগড়া করে ক যদি না হয় যা সেলিস করলাম আমি ফায়খানা খাবো আচ্ছা ফায়খানা খাওয়া কি সম্ভব এখন হইছে না এখন কি করব এবার দুইজনকে সমাধার জন্য কেউ ফাইত না এটা রহমত আল্লিল আলামিন নবী ছাড়া নবীর দরবারে গেছে নবী তাগর দেখে মুসকি মুসকি হাসে এবার আমার নবীর কাছে যে ঘটনাটা বলছে নবীকে এমনি 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 আমার নবীকে ঠিক আছে অসুবিধা নেই এটা সামাদা আমার কাছে আছে মাখাবা কোন সামাদা কি সামাদা হলো মাহের রমাদানের দিনে দিনের বেলা যার ঘরে ভাত খানা হয় তার সাথে এক ভাত এক লোকমা খাইলে গুখানা হয়ে যাবে দেখবেন ফাঁড়ার মতন ফাঁড়া 3 মনের উপরে মাংস শৈল সেহারির টাইমে 4 প্লেট খায় দুধ ভাতও খায় আবার দুপুর বেলা মারে ইফতারের টাইমে না তান মুখেটা কালা করে এক বন্ধ হইয়া বলি কেউ যদি জিগা কিও এরম কাকা কই না কর রোজা আমার ধরছে সিটার আসলে রোজাই নাই কথা কন না করে না না এগুলো আমাকে দেশও নাই বউ হাজি সাহেব হজ করে দেখবেন লেংটি গুজ মাইরা লাইল কাটে জিগিলাম চাচা কিটা করেন লাইল সোজা করে আসলে সাইডের ঢুকাইতেছে আল্লাহ মাফ করক সম্ভবটা নাই মনে হয় বুঝলেন হাজি সাহেব হজ করে লেংটি গুজ দেন আবার লাইল কাটেন এই হজে আপনারা পার করবো নট বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে
ওরে পরে রক মাইরা ধইরা হজ করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফর মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। ওয়াজটা আমার আজকে আমার একটা টাইম দিয়েছেন মিয়া, যদি সন্ধ্যা রাতে পাইতাম এই ফদ্দারি খোলো লাগলো। এখন কি মানুষ যুদ্ধ করবো ঘুমোর লোকে নাকি বাড়ির জানালে যুদ্ধ করবো? কথা কন না কেন? তবু তো প্রেমিক বসে আছে, কথা কন না কা? কারণ নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা প্রেম করবো রসুলের সাথে, ওলি আল্লাহর সাথে। দেখছেন নি ভাগলা সাজে খাবাজ দাবি দেখতে পাচ্ছি না। না না এর লাগে কইয়া লইতেছি আবার আবার যদি আমি চা খাওয়াইছি তা নাই চাইতে থাও, আমি আইতাছি। আমার এই মোবাইল না দিলে আমি খাইতাম। গাউসেবাক ফেডের ভিতরে মা কোরআন পড়ে, গাউসেবাক 18 সিবারা কোরআন মুখস্থ করেছে। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিবারা কোরআন বড় ফির মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, তরিকা হয় কাদরিয়া। আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন ফিতা, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। ও হাইবার বাচ্চারা কব জালালি যে কয় গাউসুবাকের নামে আগুন ফানি হয়ে যায়, ফান্ডার ঘরের ফান্ডা, এই আগুন সে আগুন নয়, এটা অন্তরের প্রেমের আগুন। কথা কন না করে তুই শরীয়তের মোল্লা আইসত ন্যাংটা সিনবি ন্যাংটারা, রসুল আইসে পোশাক পরা অবস্থা। আমার নবীর তোর মতন কস তুই ফায়খানা করলে কইছি না মাসি কো আল্লাহ তার গুর মাইতে বসে না মিষ্টি করে মারা যেতে পারে। রাগ করতেছে এ ফাঁটার ঘরে ফাঁটা ফায়খানা করে হাত সাবান দিন আদুলে গন্ধ যায় না। সিটার ঘরে সিটার আতর লাগায় ভাইরাস। রসুলের সাহাবীরা নবীর ফসিনা মুবারক কাড়াকাড়ি করে নিতেন, আল্লাহর কসম শরীরে লাগাইতেন, 40 দিন পর্যন্ত এটার খুশবু বাইর দিতেন। আমার নবী অজু করতেন, অজুর ফানি কুলি সাহাবায়ে কেরাম হাত ভিক্ষা চাইতেন, নবী গো আমার হাতে ফালান। খাওয়ার জন্য না, চেহারার মধ্যে মাখতেন, 40 দিন পর্যন্ত নূরে জিকজিক করতেন। এই নবীর আমার মতন কইয়া তুই নামাজই ফড়াইবি, তোর ফিস আমি নামাজ পড়তাম না, কারণ এটি এজিদের দালাল। আল্লাহ এদের থেকে আমাদের ইমান হেফাজত করে, আমিন কন। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া দিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাজান রে 11 জন ঠাকুর রে নিয়ে যাইতেছে, যাইয়া দেখে জঙ্গলের মধ্যে আতায় রাসূল খাজা গরিবে নামাজ ডাক দেয়া হান্নান ও মান্নান নাম তোমার আল্লাহ ও আল্লাহ, সামিউল বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। ঠাকুরা যায়া কয় হুজুর আর দেরি করেন না, যে মনিবের নাম ধরে ডাকতেছেন কালিমাটা ফরাইয়া দেন, ওই মনিবরে আমরা ডাকতে চাই। বাদাইম্যা শাহজালাল তোগো মতন অস্ত্র লই আসে না, গ্যানেট লই আইছে না, বোম লই আইছে না। শাহজালাল কয় কে আছো? আসরের নামাজ কার কাজা নাই 360 আউলিয়ার মধ্যে। প্রধান সেনাপতি সিফাসাল্লাহ নাসিরউদ্দিন হাত তোলা দিয়ে হুজুর আমার জীবনে আসার কাজা হয়েছে যে মনে হয় না। সুবহানাল্লাহ জোরে কন না কা।
খুব খেয়াল। এবার আমার বাবা শাহজালাল কয়, তুমি আজান দাও। তিনি আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে 7 তলা বিল্ডিং ফুটে গেছে গা। আর ওয়াহাবের গোষ্ঠী যখন আজান দেয়, আল্লাহু আকবার, কুত্তা কা গো। দেখবেন আমি বানাই কই না, কিছু কিছু আজানে কুত্তা ডাকে, ডাকেনিও তো। আমরা মনে করেন, আমি মনে গায়ের জোর বতুয়াটি করতেছে, সিটার করে কুত্তারা আসে না। কুত্তাকে আজান দিলে লাভ হইতো না, সব পাইতো না। কারণ কেন? তোকে আজানে নবী নেই, ঠিক না? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সুবহানাল্লাহ কয় না রে? বক্তার সামনে শ্রোতা যদি গরম না, ওয়াজ গরম আইয়ে না। দেখবেন তাইরি রাতে 2টা-3টে বাজে ধরলে পাবলিকের গরমের ঠেলা বেড়ার অবস্থা। আপনারা যেমনি সাইর রসুল আজম জিন্দা লাশ, কেউ মরি আছেন নি কোনো কেউ? এই কারা কারা মর একটু হাত তোলার নামি চাই। সোনার জীবন বিপলে গো, আমার সোনার জীবন বিপলে কামেলিওয়ালা আপনায় না পাইলে আমরা অন্ধ কপাল মন্দ, পাইলাম না নবীজির গন্ধ। দিন কাটাইলাম রঙ্গ ভঙ্গ, দিন কাটাইলাম রঙ্গ। এখন আমার কি উপায়, ডাকি যে তোমারে। না